হ্যালো বন্ধুরা, রিফার টেক একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই দীর্ঘদিন ধরে মেসেঞ্জার ইউজ করছেন, কিন্তু মেসেঞ্জারে এমনও টিপস আছে যেগুলো আপনি জানেন না। আমি আপনাদেরকে 5টি টিপস দেখাবো, যা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি রিফার টেক একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করি। তো বন্ধুরা, আমি স্ক্রিনে চলে আসলাম। আমি আপনাদেরকে সর্বপ্রথম যে টিপসটি দেখাবো সেটা হলো, আপনি যদি কারোর সাথে এসএমএস করেন, দেখবেন টাইপিং করার সময় এরকম চিহ্ন আপ ডাউন করে। তো আপনি সেই সেটিংসটা বন্ধ করার জন্য আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনি মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে আসার পর এই সোনিয়া জান্নাতুল বৃষ্টি মেয়েটির সামনে আপনি এসএমএস করছেন, তো আপনি টাইপ করছেন, তাকে বুঝতে দেবেন না। এজন্য যে কাজটি করবেন, আপনি উপরের ডান দিকে এসে আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর ধীরে ধীরে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন টাইপিং ইন্ডিকেটর, এটা অন করা থাকবে। তো আপনি এটা অফ করে দেবেন। তো আমার অফ আছে, অফই থাকবে। এখন আপনাদেরকে আমি 2 নাম্বার যে টিপসটি দেখাবো সেটা হলো, আমি ধরেন এই সোনিয়া জান্নাতুল বৃষ্টি মেয়েটির সাথে এসএমএস করছি, তো সে আমার কাছে বলছে তোমার একটা ফটো দাও। সে যদি ফটো নিয়ে ধরেন আপনার স্ক্রিনশট করে অথবা স্ক্রিন রেকর্ড করে, তাহলে তো আপনার নিরাপত্তা কোনো সমস্যা হতে পারে। এজন্য আপনি মনে মনে ভাবছেন যে আমি তাকে ফটো দেব না, জাস্ট ফটো দিবেন, কোনো সমস্যাই হবে না। এজন্য আপনি যে কাজটি করবেন, আপনি ধরেন গ্যালারিতে গেলেন, যাওয়ার পর এই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সেন্ডে দেবেন না, সেন্ড দিলে তার কাছে চলে যাবে। জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর নিচ দিকে দেখবেন অফ লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন V1 লেখা, তারপর আপনি তাকে সেন্ড করে দেবেন। এটা দিলে কি হবে, সে আপনার কাছ থেকে স্ক্রিন রেকর্ডও করতে পারবে না, স্ক্রিনশটও নিতে পারবে না, জাস্ট একবার দেখতে পারবে। কীরকম দেখতে পারবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি নিজেই এর উপরে ক্লিক করলাম, আমি আমার ফটোটা একবার দেখতে পাচ্ছি। তো আমি যদি আর একবার ট্রাই করি, এখানে ক্লিক দেই, তাহলে আমি এসএমএসটা, এই ফটোটা আর দেখতে পাচ্ছি না। তো সেই রকমই দেখতে পাবে। সো এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। নাম্বার 3 হচ্ছে, ধরেন আপনি এখন রাত 2টা বাজে, এখন আপনি অ্যাক্টিভ আছেন, অনেকে অনেক কিছুই ভাববে যে ছেলেটা এত রাতে কি করে, রাত বাজে 2টা। এজন্য আপনি অ্যাক্টিভ থাকবেন, কেউ দেখতে পাবে না। এজন্য আপনি যে কাজটি করবেন, আপনি মেনুতে চলে যাবেন। মেনুতে আসার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে আসার পর দেখবেন স্ক্রল করে অ্যাক্টিভ স্ট্যাটাস লেখা আছে, তো এটা আপনাদের অন থাকবে। অন থাকলে জাস্ট এটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর আনটিল আই চেঞ্জ ইট এখানে ক্লিক করে পজ করে দেবেন। তো আপনার এটা অফ হয়ে যাবে। তো আপনি রাত 2টা 3টা আপনার মন যখন খুশি তখন আপনি ফেসবুক চালাতে পারবেন, কেউ বুঝতে পারবে না আপনি অ্যাক্টিভ আছেন কি অ্যাক্টিভ নেই। আপনাদেরকে এখন যে টিপসটি দেখাবো, নাম্বার 4 টিপসটি হলো, আপনি ধরেন এসএমএস করতে করতে বিরক্ত হচ্ছেন, আপনি এখন তার এসএমএসটি সিন করেছেন, কিন্তু সে ওই পাশ থেকে ভাববে আমার এসএমএসটি সিন করেনি। এজন্য আপনি তাকে এসএমএসে রিপ্লাই দিতে পারছেন না। এজন্য সে ভাববে, আপনি সিন করলেও সে ভাববে আমার এসএমএসটি সে সিন করেনি। এজন্য আপনি যে কাজটি করবেন, আপনি উপরে আবার সেম আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর আপনি নিচ দিকে স্ক্রল করে ধীরে ধীরে আসার পর দেখবেন রিড রিসিপ্ট, এটা অন আছে, তো আপনি জাস্ট এটা অফ করে দেবেন। এটা অফ করে দিলে কি হবে, আপনি যদি তার এসএমএসটি সিন করেন, সে বুঝতে পারবে না যে আপনি সিন করেছেন। তো আমার এটা অন আছিল, তো আমি অফ করে দিলাম। এখন আপনাদেরকে যে টিপসটি দেখাবো, 5 নাম্বার টিপস, সেটা অনেক গুরুত্বপূর্ণ। ধরেন আপনার ফোনে অনেক পার্সোনাল জিনিস আছে, তো আপনার ফোনটা কেউ চাইলেও আপনার মেসেঞ্জারে সে ঢুকতে পারবে না। এজন্য যে কাজটি করবেন, আপনি আবার মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে আসার পর মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে আসার পর যে কাজটি করবেন, ধীরে ধীরে স্ক্রল করে নিচ দিকে আসবেন। আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এই যে দেখছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখানে ক্লিক দেবেন।
এখানে ক্লিক দিলে আপনি অ্যাপ লগে ক্লিক করবেন। অ্যাপ লগে ক্লিক করার পর আনলক উইথ বায়োমেট্রিক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গো টু সেটিংয়ে চলে যাবেন। তারপর যে কাজটি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন পিন লক, ফেস লক, স্মার্ট লক। তো আপনি আপনার খুশি মতো পিন লক দিতে পারবেন। থার্ড পার্টি কোনো অ্যাপস ব্যবহার করার থেকে মেসেঞ্জারে পিন লক ব্যবহার করাই অনেক উত্তম। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে 5টি টিপস দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।